মুখ্যমন্ত্রী একবার আমাদের কাছে আসেনি, সকাল 9টা থেকে আর এখন বেজে গেল 5টা, মুখ্যমন্ত্রী একবার কোনো প্রেস করেনি। ঠিক আছে, ধাপাকাণ্ডে নিহত অধীর মাইতির মৃত্যুর পর এভাবেই ক্ষোভ উগরে দিয়েছিল তার পরিবার। অবশেষে 24 ঘন্টা পেরিয়ে ধাপাকাণ্ডে নিহতের বাড়িতে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ নিহত অধীর মাইতির বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। অভিযুক্তদের শাস্তির দাবি তুলে মুখ্যমন্ত্রীর সামনেই কান্নায় ভেঙে পড়েন তাঁরা। অধীর মাইতির পরিবারের দাবি, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক এবং অধীর মাইতির 2 জামাইকে চাকরির আশ্বাসও দেন তিনি। আমাদেরকে সহায়তা করে বলেছেন, সাহায্য সব রকম ভাবে ওনার কাছ থেকে আমরা সাহায্য পাবো, উনি এটা আশ্বাস দিয়ে গেছেন। হ্যাঁ, উনি বলেছেন যে ওনাকে অ্যারেস্ট করার জন্য আমি অর্ডার দিয়েছি, পুলিশ ওনাকে খুঁজছে। কিন্তু যে ঘটনা ঘিরে এত বিতর্ক, সেখানে যেতে এত দেরি কেন? গার্ডেন রিচ কাণ্ডের প্রায় 52 ঘন্টা পর পূর্ব মেদিনীপুর থেকে ফিরে নিহত এসআই এর বাড়িতে এসেছিলেন মমতা। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, সেই ঘটনা কি মুখ্যমন্ত্রী এত তাড়াতাড়ি ভুলে গেলেন? অন্যদিকে ধাপাকাণ্ডে ধৃত শম্ভুনাথ ঘনিষ্ঠ পেটকাটা বাবলু এদিন চাঞ্চল্যকর অভিযোগ করেন। বলেন, কাউন্সিলরটি তাকে ফাঁসিয়ে দিয়েছে। কেন ফাঁসালে? আমি তো মঙ্গলবার বেরালাম জেল থেকে, স্যার আমি ঘরে ছিলাম, ঘর থেকে আমাকে ডেকে আনলো, চলো বলে, চলো ডাকছে বড়। এদিন আদালতে তোলা হলে পেটকাটা বাবলুকে 2রা এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউয়ের কোনো খোঁজ এখনো মেলেনি। এদিন তার একটি ব্রিফকেস ও গাড়ি উদ্ধার করেছে পুলিশ। অর্ণব মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, কলকাতা।